ধর্ম সবসময় সব কিছু করে না। হুম। ধর্মের অনেক প্রকরণ আছে, হ্যাঁ। হ্যাঁ। আবার ধর্মের ধ্বজাধারী ব্যক্তি অর্থাৎ সাধু সন্ত সন্ন্যাসী যোগী এই সমস্ত বলতে আমরা যা বুঝি, হুম। তারা এখন অনেকে অনেক কিছু করছেন, ঠিক আছে। তারা হাত উঁচু করে দিচ্ছেন, পড়ছি লিখে দিচ্ছেন, অনেক বড় ব্যাপার স্যাপার ঘটছে। সেটা যদি হতো তাহলে ছেলেটার আমেরিকাতে যাওয়ার বা অ্যারোপ্লেনে ওঠার কোনো প্রয়োজন ছিল না। সে তো বটেই। যেমন আমার গুরু মহারাজ আমেরিকাতে গিয়ে অপারেশন করে চলে আসলেন, বিনা এরোপ্লেন, বিনা হেলিকপ্টার, বিনা ভিসা, বিনা পাসপোর্ট। অপারেশন থিয়েটারে আধা ঘন্টা বাদে অপারেশন হবে। তো গুরু মহারাজ ওখানে গিয়ে বললেন, ওটা তো আমার শিষ্য, আমি একটু দেখতে এসেছি, আমি কি একটু দেখবো অপারেশনের আগে? তা ওটা একটি মারাত্মক ফ্যাটাল কেস ছিল, ভীষণ বাজে কেস ছিল ওটা। আচ্ছা। মানে ওটা খানিকটা, ওটা বোর্ড বসিয়েছিল অপারেশনের জন্য, যেটা অপারেট করা যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ, মেডিকেল বোর্ড বসিয়েছিল, আমেরিকার ঘটনা। আচ্ছা। তার মানে ডেঞ্জারাস স্থানেই ছিল রোগীটি বা শিষ্যটি। তো গুরু মহারাজ আধা ঘন্টা আগে ওখানে পৌঁছালেন, যখন আধা ঘন্টা বাদে গিয়ে অপারেশনটা শুরু হবে। তো তখন ওখানে গিয়ে অনুনয় বিনয় করলেন, আমি একটুখানি দেখবো, চলে আসবো। তো তখন দেখলো কি যে, যাই হোক, আমার গুরু মহারাজকে দেখে একটু ভদ্রলোক, উঁচু লম্বা, তাজা, 6.5-7 ফিট লম্বা, হিমালয়ান পুরুষ, চেহারা ক্যাপেলের মতো, রং বেরোচ্ছে, জ্যোতি, মানুষ একটু আপ্লুত হয়ে গেল আর কি। চেহারা দেখে অনেক সময় আপ্লুত হয়। তো উনি ওখানে ঢুকে গেলেন, বললে আপনাকে 10 থেকে 15 মিনিটের সময় দেওয়া হবে, তাড়াতাড়ি বেরোতে পারলে ভালো, না হলে আমাদের অসুবিধা হয়ে যাবে রোগীকে অপারেট না করতে পারলে। তো গুরু মহারাজ ওখানে ঢুকলেন, 10 থেকে 15 মিনিট, ঠিক 15 মিনিটস হবে, অ্যাবাউট 15 মিনিটস, উনি ওর বাদে চলে আসলেন। এসে উনি ওয়েটিং রুমেই চলে গেলেন। আর কোথায় চলে গেলেন তার তো ঠিক ঠিকানা নেই। অপারেশন করতে গিয়ে ডক্টররা যখন সমস্ত যন্ত্রপাতি সব কিছু স্টার্ট করলেন, শুরু করছেন, তখন যন্ত্রপাতিতে শো করাচ্ছে, ভিজুয়ালাইজ করছে যে অপারেশন সাকসেসফুল। হোয়াট ইজ দিস অ্যান্ড হাউ ইজ ইট পসিবল? তারপরে রোগী সচেতন এবং সুস্থ, দেখলো এটা কি করে সম্ভব, অপারেশন কি করে হয়েছে, কে করেছে। তো ওখানে তো সিসি ক্যামেরা থাকেই ছিল, শুধু দেখলেন উনি ওনার সাথে হয়তো একটু কথন বচন করছেন, না নর্মাল একটি ব্যাপার, আর কিছুই না। তারপরে বললেন যে ওয়েটিং রুমে যে ভদ্রলোকটি আছে ওনাকে গিয়ে শীঘ্রই ধরো, উনি কে। ওয়েটিং রুমে চলে গেলেন, তুরন্ত গতিবেগে গিয়ে দেখলেন সে আর নেই। বুঝতে পারছি। তো এটা হচ্ছে ধর্মধ্বজাধারী যোগী সন্ন্যাসী মহাপুরুষ, আমরা ভগবানের অবতার যা কিছু বলি, এনারা এটা করেন। ইনি কেন করেছিলেন? ওনার জন্য করেছিলেন? সমস্ত ডিসাইপেলসের জন্য কি এটা করছেন? না, করেছেন কিছু না কিছু শিষ্যের জন্য করেন, আমার জন্য করেছেন, অনেকের জন্য করেছেন। আমি মারা গেছি, আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আফটার 30 to 40 মিনিটস অ্যাবাউট, আমি এরপরে আমি জীবনের মৃত্যুর থেকে ফিরে এসেছি। তো এটা কি করে, সবার ক্ষেত্রে একই জিনিস নয়, একই ঘটনা নয়। এখন বিষয়বস্তুটা হচ্ছে যে এইসব চমকপ্রদ জিনিসে আমি খুব একটু বিশ্বাস কম করি আর কি, বিশ্বাস করতে চাই না। গুরু মহারাজ করেছেন তার ঐশী শক্তির বলে, এবং এটা গুরু শিষ্যের সঙ্গে এটা করতে পারে। গুরু শ্রী গুরুদেব তার শিষ্যের জন্য এটা করতে পারে, কিন্তু এই গুরু মহারাজ, এই মহাপুরুষটি জনসাধারণের জন্যে সার্বিকভাবে প্রত্যেকের জীবনে জনে জনে এটা করতে পারেন না, করেন না, কারণ এই করার অধিকার থাকে না। এই সমগ্র জীবের প্রতি একটি অধিকার প্রকৃতির থাকে। ধরুন আমি যদি এখন তারাপীঠে থাকি, আমি যদি এখন কামাখ্যা সাধু হই,
বা কোনো শক্তিপীঠের একটি তন্ত্রমন্ত্র করা মানুষ হই, তাহলে আমি নিঃসন্দেহে এখনই 5 মিনিটের ভেতরে আপনার সব খতম হয়ে যাবে। আমি বলবো আপনি এটা করুন, অ্যান্ড দেন আপনি কিছু ডিপোজিট করুন, দ্যাটস কল্ড ডোনেট করুন। আপনার খরচা হবে যজ্ঞ করতে বা তন্ত্র প্রক্রিয়ার দ্বারা 51,051 টাকা। এটা 5 থেকে 10 মিনিটের ভেতরে মিটিং শেষ হয়ে যাবে। মানুষ শর্টে কিছু চাইছে, এই জন্য জীবনে মানুষের জীবনটা একটু শর্টেনের জায়গায় চলে যাচ্ছে। বাঁচতে চাইছে কিন্তু বাঁচতে পারছে না, লংজিভিটি কমে যাচ্ছে, আস্থা বিশ্বাস সব কিছু কমে যাচ্ছে। এই সব কিছুর দায়ী আমরা একে অপরের সবাই। এই জন্যে আমি বলবো যে আধ্যাত্মিক প্রক্রিয়া, আধ্যাত্মিক যে ফর্মুলা, ধর্মীয় মোট কথা হচ্ছে যে আমাদের সুপার ন্যাচারাল যে ফর্মুলা সায়েন্স, তার দ্বারা কিছু করা যায়, তার একটি উদাহরণ আমি অবশ্যই দিয়েছি, করা সম্ভব। কিন্তু এটা সবার পক্ষে করা সম্ভব নয়, এবং যিনি করতে পারেন তিনি সবার জন্য আবার এটা করবেন না পাত্রানুসার। কাল, স্থিতি, সময় অ্যান্ড কন্ডিশন, হ্যাঁ, আধার, এসব কিছু দেখে তারপরে এই শক্তি তিনি প্রয়োগ করতে পারেন। আদারওয়াইজ একজন মহাপুরুষ শক্তি অর্জন করেছেন আর জনে জনে আমার কাছে অনেকে আসেন, আমার একটু ভবিষ্যৎ জন্ম বলে দিন, মানে ভবিষ্যৎ বলে দিন। তাই জন্ম ধরে কোটি কোটি জন্ম ধরে সাধনা করে এসে এখন একজন সাধারণ মানুষের ভবিষ্যৎ বলার জন্য, তার সাথে কার বিয়ে হবে এটা বলার জন্য সে সাধনা করে এসছে। এসবই হচ্ছে, আমরা অনলাইনে এসেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে এসেছি, ফলে মানুষ সাহস পাচ্ছে, ঠিক আছে। কিন্তু সঠিক যারা গুরু শিষ্যের সম্পর্কে বা ভক্ত ভগবানের সম্পর্ক বা প্রকৃত ভক্ত, তারা ডিরেক্ট গিয়ে এইসব কিছু বলেন না বা বলতে সাহস পান না। কিন্তু এখন সহজ হয়ে গেছে, আমরা নিজেদেরকে সহজ করে দিয়েছি, ফলে আপনারা এখন ইজিলি এটা ভাবছেন এবং বলতে পারছেন। এটা আপনাদের দোষ নয়, এটা আমাদেরই দোষ।